তোমরা একটা হাদিকে মেরেছো, লক্ষ হাদি বাংলাদেশের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তারপরেও আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, কাউরে করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করবে, আল্লাহর হুকুমকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, নবীকে নিয়ে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আমরা যারা ইমানদার বলে দাবি করি, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন নাস্তিককে আমরা শান্তিতে বাংলাদেশের জমিনে চলতে দেব না, চলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমাদেরকে সোচ্চার হতে হবে। বহির্বিশ্বের কোন আধিপত্য, ভারতের কোন গোলামীর জিঞ্জির এই বাংলাদেশের আমরা সহ্য করব না, আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে কথা বললে আজকে জীবন দিতে হয়। এই মুসলমান ইমানদার, আমাদেরকে মনে রাখতে হবে, ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, বন্ধু ছিল না, বন্ধু নাই, বন্ধু হবে না। মনে প্রাণে ভারতকে আমাদের দুশ্মন মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভারত বাংলাদেশের কখনোই ভালো চায় নাই। ভারতের বিরুদ্ধে কথা বলেছে উসমান হাদি, আজকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করা হয়েছে, শুট করা হয়েছে। হাসপাতালে রাখার পরে তার মৃত্যুর ঘোষণা আসলো, আজকে তার জানাজা হয়েছে, কাফন দাফন হয়েছে। তোমরা একটা হাদিকে মেরেছো, লক্ষ হাদি বাংলাদেশের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোনো সন্ত্রাসদের জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ইমানদারের দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ মসজিদের দেশ। এই দেশে কোনো নাস্তিকবাদ চলতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি কোনো ব্যক্তি খাঁটি ইমানদার হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অভিভাবক, তাহলে তিনটা কাজ করতে হবে। একটা, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার যত হুকুম আহকামাত সব কিছু আমাদেরকে বিনা শর্তে মেনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি যদি ঈমানদার দাবি করো, তাহলে এক নম্বর কাজ হইতেছে আমি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমাকে কায়েম করতে হবে। আর 2 নম্বর কাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যেটা রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় কিঞ্চিত দান করতে হবে, খরচ করতে হবে। এই হুকুমটা কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা আমার বানানো কোনো কথা নয়, মানুষের বানানো কোনো কথা নয়, এটা একমাত্র রবের পক্ষ থেকে হুকুম। রব বলেছে তোমাদেরকে আমি রব যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা কিঞ্চিত পরিমাণ দান করে দাও।